যে কথাগুলো বাণীগুলো যেগুলো হাদিস বলি আমরা, যেমন আপনি এই যে আপনি বারবার মিফতাহুল জান্নাতি সালাহ কইছেন না, এইটা অনেক আলেমে কইতেছে এইটা হইলো গরিব হাদিস, এটা এই হাদিস কোন হাদিসে নাই। তো এবার আপনি কোথায় যাইবেন? জাল হাদিস বলছে তো এখন আপনি, তো এখন এইটা রাসূলের কথা আবার জাল হইতে পারে, চিটিং বাজ পারি করতে হইতে পারে। উনি একটা হাদিস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করতে চাইলো যে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিসটা তো জাল হাদিস, এই হাদিসটা রাসূলের কথা বা জাল হতে পারে। মানে তিনি একটা অভিযোগ দাঁড় করাতে চাইলো যে হাদিস মানে বলে যে সবগুলো রাসূলের কথা, আবার হাদিস জাল হয় কি পাবে। আসলে হাদিস শেয়ারকারী ভাইরা বলতে চায় যে বর্তমানে যে সমস্ত হাদিসগুলি আমাদের সমাজে আছে সমস্ত হাদিসগুলোই জাল। আমরা যদি তানাদের কথার সঙ্গে হাদিস শেয়ারকারী ভাইদের কথার সঙ্গে একমত হই যে সমস্ত হাদিসগুলি জাল, তবু আমরা দেখি হাদিস শাস্ত্র শরিয়াতে দলিল হয় কি হয় না। প্রথমত আমরা দেখব যে কোন জিনিসের জাল তৈরি করা হয়। ধরেন কোনো দেশে বা কোনো বাজারে 1000 টাকার নোট প্রচলিত আছে বা 2000 টাকার নোট প্রচলিত আছে, তাহলে ওই দেশে বা বাজারে কি হবে, মানুষরা কি করে 1000 টাকার নোট বা 2000 টাকার নোটের জাল নোট তৈরি করে। এখন দেখা যাচ্ছে যে ওই দেশে 10,000 টাকার কোনো নোট প্রচলিত নেই, 10,000 টাকার নোট প্রচলিত নেই। এখন কোনো পাগলও কি 10,000 টাকার নোটে জাল তৈরি করবে? মানে কোনো পাগলও তো 10,000 টাকার নোটে জাল তৈরি করবে না, কারণ ওই দেশে তো এই জিনিসটা প্রচলিত নেই। তাহলে এখন এটা বোঝা যায় যে তারা যদি বলতেও চায় যে হাদিসগুলি শরিয়াতে সমস্ত হাদিসই জাল, তাহলে এই সমস্ত জালের অরিজিনাল কপিটা কি? আর আপনারা যদি সমগ্র হাদিস শাস্ত্রকে জাল হিসেবে প্রমাণ করতে চান, তাহলে আমরা বলবো যে কোন জিনিসের মানে আসল না থেকে জাল তৈরি হয়। আসল কোনো জিনিস নেই, তার জাল কোন জিনিসে তৈরি হয় আমাদের একটা উদাহরণ দেন। কারণ কোনো পাগলও তো যে জিনিসের আসল কপি নেই তার জাল তৈরি করবে না। কারণ পাগলও তো যেই বাজারে 10,000 টাকার নোট প্রচলিত নেই সেই বাজারে 10,000 টাকার নোটে জাল তৈরি করবে। আশা করি বিষয়টি স্পষ্ট করেছি।